আমার বেশি লাগবে, আমার টাকা দরকার, আমার বাড়ি দরকার, আমার ব্যবসা বড় করা দরকার, এতে আরেকজনের উপর জুলুম অত্যাচার করে যদি হয়, আমার চেয়ার দরকার, আমার একটা বড় চেয়ারে বসতেই হবে যে কোনো কিছুর বিনিময়, এবার যা হয় হোক আমার এই চেয়ারে থাকতেই হবে। এটা কিসের? নফসের না? ওই নফসই তো শেষ করলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أعداء عدوك في جنبيك وقال رسول الله صلى الله تعالى عليه وسلم التقوى هاهنا وأشار إلى صدره وقال رسول الله صلى الله تعالى عليه وسلم يا أبا هريرة اتق المحارم تكن أعبد الناس أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم। মোহতারাম মুসল্লিয়ান কিরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফের অংশ বিশেষ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করেন। সাউন্ড বাড়ান। কোরআনে পাক এবং হাদিসে পাকের শিক্ষা এবং তালিম থেকে কথা বোঝা যায়, মানুষের অদেখা দুই দুশ্মন, দুই শত্রু। এক শত্রু হইল ইবলিস শয়তান, আর এক শত্রু হইল নফস। এর মধ্যে বড় শত্রু হইল নফস, কারণ ইবলিসকে ইবলিস বানানোর জন্য আরেকটা ইবলিস তো আসে নাই। ইবলিস যে ইবলিস হলো, শয়তান যে শয়তানি কর্ম করে শয়তান হলো, তাকে এই শয়তানি শিখাইল কে? তার মধ্যে এই অন্যায় শক্তি, অবান্তর কথা, নষ্টামির কথা কোত্থেকে আসলো? ইবলিসের ওস্তাদ মুআল্লিম হইল নফস। আর নফসের ব্যাপারে কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, এইরকম একটা নফস তোমাদের সকলের সাথে আছে,
আর তোমাদেরকে ভিতরে থেকে থেকে অন্যায়ের কথা, গুনাহের কথা, আমার নাফরমানির কথার দিকে তোমাদেরকে প্ররোচিত করে, তোমাদেরকে সেই দিকে আকৃষ্ট করে, তোমাদেরকে ওয়াসওয়াসা দিতে থাকে। অঙ্গ প্রত্যঙ্গের কাজ হইল সেটাকে বাস্তবায়ন করা বা না করা। ভিতরে একটা আওয়াজ, ভিতরে একটা খেয়াল, ভিতরে একটা প্ল্যান, প্রোগ্রাম, একটা পরিকল্পনা ভিতরে ভিতরে আসতে থাকে, দিতে থাকে। এটা নফস দিতে থাকে, কখনো শয়তান দিতে থাকে। তাহলে এই ওয়াসওয়াসা দেওয়াটা এটা কখনো নফসের কাজ, কখনো শয়তানের কাজ। বুঝার উপায় আছে। আমার ভিতরের এই অন্যায় কথাটা এটা কি নফস দিচ্ছে নাকি শয়তান দিচ্ছে, সেটা বুঝার উপায় হলো, যদি কখনো এই খেয়ালটা যদি কখনো আসে, মাঝে মাঝে অনেক দিন পরে গুনাহের কথা মনে আসে, তাহলে বুঝতে হবে এটা শয়তানের কাজ। কারণ শয়তানের ডিউটি সারা পৃথিবী নিয়ে, শুধু আমার একাকে নিয়ে না। আমার একাকে নিয়ে শয়তান বসে থাকার টাইম নেই, মাঝে মাঝে চক্কর দিয়ে যায়। আর আমার নফসের ডিউটি কি পুরো পৃথিবী নিয়ে না আমাকে নিয়ে? শুধু আমাকে নিয়ে। আর যদি গুনাহের এই ওয়াসওয়াসাটা ঘন ঘন আসে, প্রায়ই আসে, মাঝে মাঝে আসে, তাহলে বুঝতে হবে এটা শয়তানের না নফসের। নফসের। কারণ ভিতরে আমার নফস আছে, ওই নফস আমাকে এই প্ররোচনা দেয়, এই কুমন্ত্রণা দেয়, এই ওয়াসওয়াসা দেয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, ওয়ামা উবাররিউ নাফসি। হযরত ইউসুফ নবী, তার কথা আল্লাহ পাক কোরআন শরীফে বলতেছেন যে আমার ইউসুফ কি বলছে শুনছ, যে আমি আমার নফসকে বলবো না আমার নফস পবিত্র। আমি বলবো না আমার নফসটা একদম পাক, পবিত্র, গুনাহমুক্ত, একদম ভালা চাঙ্গা। কারণ ইন্নান নফসা লাআম্মারাতুন বিসসু, কারণ এই নফস জাতির স্বভাব। নফসের স্বভাব হলো শুধুমাত্র কুমন্ত্রণা দিতে থাকা, কুকথা বলতে থাকা, নষ্টামির মন্ত্র ভিতরে ভিতরে মানুষকে দিতে থাকা। এটা হলো নফসের কাজ। ইল্লা মা রাহিমা রাব্বি, হ্যাঁ আল্লাহ পাক যদি কাউকে রহম করেন, দয়া করেন, তাহলে নফসের হাজার মন্ত্রণা দেয়া সত্ত্বেও ওই ব্যক্তি গুনাহ থেকে বেঁচে যায়। তাহলে বান্দা গুনাহ থেকে বেঁচে যায় নিজের ক্ষমতায় না আল্লাহর দয়ায়? আল্লাহর দয়ায়। ভিতরে তো আছেই, শত্রু তো ভিতরে আছেই। তাহলে আমার আপনার এই নফস আমার আপনার সঙ্গে থাকবে কতদিন? মৃত্যু পর্যন্ত। এই শত্রু আছে মৃত্যু পর্যন্ত। হযরতওয়ালা করাচি, আমাদের দাদা পীর, তিনি বলেন নফসের স্বভাব বিড়ালের স্বভাব। যদি তুমি ট্রেনিং দাও, মোটামুটি ট্রেনিং প্রাপ্ত হবে। অনেকটা পালিত ট্রেনিং প্রাপ্ত বিড়াল একদম হাত দিলে শুয়ে যায়, ধমক দিলে দূরে যায়, কাছে আসলে কাছে আসে, অনেকটা ভালো। নফস অনেকটা মেহনত, মুজাহাদা, ট্রেনিং, প্রশিক্ষণ ইত্যাদি দিতে দিতে, গুনাহ না করতে করতে অনেকটা তোমার কাবুতে চলে আসবে, তোমার কবজায় চলে আসবে। কিন্তু বিড়ালও যেরকম চলে আসে, এইরকম 20-30 বছরের ট্রেনিং প্রাপ্ত একটা বিড়াল একদম ভালো, এইরকম একটা বিড়ালের সামনে ছোট্ট একটা ইঁদুরের বাচ্চায় ছেড়ে দিও,
একটা ইঁদুরের বাচ্চা ছাড়লে তখন দেখা যাবে বিড়ালের ট্রেনিং মনে আছে না সব ভুলে গেছে। সারা বছরের ট্রেনিং সব শেষ। হযরত বলেন দেখবা গোগো গোগো শুরু করছে, বিড়ালের মোষ খাড়ায় গেছে। কি ব্যাপার, এতদিনে তোমার বুজুর্গি, এতদিনে তোমার পরেশগারি। বিড়াল যখন এই ইঁদুরের বাচ্চা দেখে সব ট্রেনিং ভুলে যায়। ঠিক নফসের এতদিনের ট্রেনিং কত কিছু, তার সামনে যদি কঠিন কোনো গুনাহ, অথবা যেই নফস এককালে গুনায় অভ্যস্ত ছিল, বিশেষ করে কোনো একটা যুগ, একটা সময়, জীবনের একটা অধ্যায়, দীর্ঘকাল কিছু কাল গুনাহের মধ্যে ছিল, তওবা তিল্লা করে ভালো হয়েছে, সেই মানুষটার জন্য এই অবস্থাটা আরো মারাত্মক। সে যদি ভালো হয়ে যাওয়ার পর, বুজুর্গ হয়ে যাওয়ার পর, নামাজি হয়ে যাওয়ার পর, অনেক কিছু ভালো হয়ে যাওয়ার পর যদি পূর্বেকার গুনাহের কোনো আইটেম তার সামনে আসলো, বাস এই তার 10, 20, 30 বছরের বুজুর্গি, পরহেজগারি মুহূর্তের মধ্যে আশঙ্কার মধ্যে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই নফসের সেই বিড়াল ভিতর থেকে ঘুমো 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 ঘুম করতে শুরু করবে। হযরত বলেন সুতরাং নফসকা আশদাহা দিলা দেখ আভি মারানিহি, নফসের অজগর এখনো মরে নাই। তুমি মনে করো না তোমার নফস তোমার কাবুতে চলে আসছে, তোমাকে এখন আর দংশন করবে না। অনেক দিন যাবত যারা পাখি ধরছেন ছোটবেলা, চড়ুই পাখি, টুনটুনি পাখি, ভিতরে একদম হাতে ধরার পর অনেকক্ষণ যাবত হাতের মধ্যে আমরা রাখছি ছোটবেলা বাড়িতে, মনে হয় পাখিটা জোরে চাপ দিচ্ছি না, পাখিটা যদি ব্যথা পায়, এই জন্য খুব ছোট্ট করে আমরা ধরে রাখতাম। পাখিও তার সুযোগ বুঝতেছে, হঠাৎ দেখলাম পাখিটা হাত থেকে বের হয়ে গেছে। ওহো, যত্নে রাখলাম যেন তুমি ব্যথা না পাও। চাইলে তো অনেক জোরে চাপ দিয়েও রাখতে পারতাম, এত সযত্নে রাখলাম, আর সেও এত ভদ্রভাবে হাতে থাকলো, মনে হচ্ছে আর জীবনে আমার থেকে যাবে না। হাত পা গুটা হাতের মুঠোর ভিতরে খুব সুন্দরভাবে ভদ্রভাবে বসে আছে না সুযোগ খোঁজে? সুযোগ খুঁজছিল, আমি তো বুঝি নাই, ফুরুত করে চলে গেল। ঠিক নফসের পরিস্থিতিও অনেক দিন পর্যন্ত মনে হবে এমন যে একদম ভালো হয়ে গেছে, ভালো হয় নাই। নফসকা আশদাহা দিলা দেখ আভি মারানিহি, নফসের অজগর এই যে এখন অনেক দিন পর্যন্ত তোমার দ্বারা কোনো গুনাহ হচ্ছে না, মনে করো না তোমার নফসের অজগর মারা গেছে। নফসের অজগর মারা যায় নাই। তুমি একটু গাফেল হবে, তুমি যদি একটু অচেতন হও, একটু বেখবর হও। অনেকে বয়স হয়ে গেলে মনে করে এখন তো আর টেনশন নেই, আমার বয়স এখন 50, আমার 60, 70, এখন আর এই বয়সে। এবং অনেকেই নিজের বাচ্চা কাচ্চা ইত্যাদির ব্যাপারে মনে করে আর ওনার কাছে তো বাচ্চা নিরাপদ। এই গুনাহ এবং নফসের উপরে এই পৃথিবীর শ্রেষ্ঠ ডক্টরদের একজন হযরতওয়ালা করাচি, তিনি বলেন শুনো, মানুষ বুড়া হয়, দেহ বুড়া হয়, নফস কখনো বুড়া হয় না। মানুষটা বুড়া হয়, তার দেহ বুড়া হয়, নফস কখনো বুড়া হয় না। সুতরাং যেই শত্রুর কারণে আশঙ্কা, সেই শত্রু কি বুড়া না জোয়ান? তাহলে কে বলছে বুড়া? বরং এই ব্যক্তির কাছে আরো বিপদ, কারণ জোয়ান মানুষ তার ব্রেক ওকে, ব্রেক শো ওকে, ব্রেক দিলে ব্রেক দিতে পারে। বয়স্ক লোক কখনো নিজেকে কন্ট্রোল করতে পারে না, ব্রেক দুর্বল, অনেক কিছু নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা থাকে না, বরং তাদের জিম্মাদারি আরো বেশি। আবার একই পার্টি সেই বয়স্ক লোক যদি জীবনের কোনো একটা অধ্যায় গুনাহের মধ্যে কেটে থাকে, ভালো হয়ে গেছে, তওবা করছে, আল্লাহ মাফ করে দিয়েছেন, নিশ্চয়ই ভালো, সেই লোকের জন্য আরো বিপদ। তাহলে অন্যের কথা বাদ, আমি আমার কথা বলবো, সবার কথা বাদ, আমি আমাকে বলবো, আমি আমাকে পাহারাদারি করব। নফসকা আশদাহা দিলা দেখ আভি মারানিহি, যে নফসের অজগর এখনো মরে নাই, গাফেল ইদার হুয়া নেহি উসনে ইদার ডাসা নেহি, এক মুহূর্তের জন্য তুমি যদি গাফেল হও, সঙ্গে সঙ্গেই তোমাকে দংশন করবে। তাহলে দুইটা দুশ্মন, এক নম্বরে নফস, দ্বিতীয় নম্বরে ইবলিস। একটাও কি দেখা যায়?
দেখা যায় না। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিছু শত্রু দেখা যায়, কিছু শত্রু দেখা যায় না। যেই শত্রু দেখা যায় এই শত্রু ছোট শত্রু, কারণ ধরা যায়, ছোঁয়া যায়। শত্রু এখন আমার ঘরের বাইরে আছে, বোঝা যায়। আরেক শত্রু আমার পাঁজরের ভিতরে থাকে, আমার ভিতরে থাকে। এই শত্রু বড় শত্রু। ঘরের শত্রু ছোট শত্রু না বড় শত্রু? বড় শত্রু। সে ঘরের ভিতরে থাকে, যখন তখন দা বটি দিয়ে খুন করতে পারে, খাবারের মধ্যে বিষ মিশাইতে পারে। সে খুন করতে কি লাগবে না? ট্যাং লাগবে না। সে খুন করতে রাইফেল লাগবে না। সে খুন করতে ছোট্ট একটা ছুরি যথেষ্ট। ঘরের শত্রু হত্যা করার জন্য দা বটি যথেষ্ট, খাদ্যের সঙ্গে একটু বিষে যথেষ্ট, আর বালিশ চাপা দেয় যথেষ্ট। তাহলে নফস আমার আপনার বাইরের শত্রু না ঘরের শত্রু? বড় দুশ্মন লাগবে না। এ সামান্য ভিতরে ভিতরে নিজেকে একটু আমি বড় এইটুকুন মনে করে রাখলে যথেষ্ট। আমি বড় হুজুর করেন, এবার ইবাদত বন্দেগী করতে থাকেন, আমি বড় হুজুর। ওই দিক থেকে হাদিসের ঘোষণা, কেউ যদি বলে আমি বড় এলমে, আমলে, বুজুর্গিতে, বয়ানে, পীর সাহেবে, নামাজে, রোজায়, দান সদকায় ইত্যাদিতে আমি বড়, নবীজি বলেন এই গুণ নিয়ে আমি বড়, এটা নিয়ে তুমি জান্নাতে যেতে পারবা না কশিন কালেও, যত কিছু থাক। আমি বড় এটাকে বলে অহংকার। যোগ্যতায় বড়, গুণে বড়, ইবাদতে বড়, পরহেজগারিতে বড়। আর যদি এমনি মানুষের সামনে বলা হয় না না আমি ছোট, তাহলে এটা কি ছোট মনে করা হইলো না ছোট বলা হইলো? বললে কোনো কাজ হবে না। আমি ছোট এই ওয়াজে কাজ হবে না। আমি ছোট, আমি ছোট বললে কাজ হবে না। অন্তর থেকে বাস্তবে ভাবতে হবে, একদম বাস্তবে, যে আমার মতন গুনাহগার কেউ নাই। এটা সামনে পিছনে অন্তর একদম গ্রথিত, প্রতিষ্ঠিত যে আমার মতন গুনাহগার কেউ নাই। এই কথা মনে করা ফরজে আইন। আমার মতো গুনাহগার, আমার মতো নিকৃষ্ট, আমার মতো নিমুখ খারাপ, এত নিয়ামত আল্লাহ পাকের আমি ভোগ করি, তারপরেও আমাকে আল্লাহ এত আদরে পালেন, এত আদরে আল্লাহ আমাকে লালন পালন করেন, এত স্বাদের খাবার খাওয়ান, এত সুন্দর ঘুম আল্লাহ আমাকে ঘুম পাড়ায় রাখেন। ঘুম থেকে উঠি কত আরাম, কত স্বস্তি লাগে। খাবার খাই কত স্বাদ লাগে। আল্লাহ পাক 10 টাকার রুজি আমাকে ব্যবস্থা করেন। আল্লাহ আমাকে বউ বাচ্চা দিছেন, আল্লাহ আমাকে মা দেখাইছেন। কত মানুষ জন্মের পরপরই তার মা দুনিয়া থেকে চলে যায়। কেউ পৃথিবীতে এসেই দেখে তার বাবা নাই। আল্লাহ আমাকে বাবা দেখাইছেন, মা দেখাইছেন, কাউকে দাদা দাদি দেখাইছেন। আল্লাহ আমাকে নিজের দেশে রাখছেন। আল্লাহ আমাকে মাথা গুছার জন্য একটু ঘর রাখছেন, একটু ভিটি রাখছেন। নিয়ামতের কোনো অভাব আছে? হ্যাঁ, শুকর গুজার বান্দা যে হয় সে খুঁজে 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 আল্লাহ নিয়ামতের কেবল তালাশ করে আর বলে এটাও আমার আল্লাহ দিছেন, এটাও আমার আল্লাহ দিছেন। এ যতবার বলবে প্রত্যেকটা জিক্রুল্লাহর বন্দিগিতে আল্লাহ পাক লিখতে থাকবেন। সব জিকির, সব জিকির, এটাও আমার আল্লাহ দিছেন। সুবহানাল্লাহ, এও আমার আল্লাহ দিছেন। আমার মা রে আমার আল্লাহ দিছেন, আমার মাকে আল্লাহ হায়াতে রাখছেন। আল্লাহ আমারে আমার বাবাও দিচ্ছেন। আমার বাবা আল্লাহ, আমার বাবাকে আল্লাহ হায়াতে রাখছেন। আমি বাবা ডাকি, ওদিক থেকে আমার বাবা আমাকে উত্তর দেন, আমি বাবার আওয়াজ শুনতে পাই। কত নিয়ামত! তো লাইন শাকারতুম লাযীদান্নাকুম। যত ভাবে বান্দা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক বান্দার উপর খুশি হন। আরো দুনিয়া আখিরাতের নিয়ামত আল্লাহ পাক তাকে বরকত দিতে থাকেন, বৃদ্ধি করতে থাকেন। তাহলে বড় নিয়ামত বাহিরে না ভিতরে? বড় মুশকিল। এই বড় শত্রু আমাদের ভিতরে, একদম ভিতরে। এই শত্রু না ধরা যায় না ছোঁয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক জিহাদ থেকে আসতেছিলেন, বলতেছিলেন রাজানা মিনাল জিহাদিল আসগার ইলাল জিহাদিল আকবার। ছোট জিহাদ থেকে এখন বড় জিহাদের দিকে রওনা হইলাম। কি অর্থ? যে ভাই শত্রুদের সঙ্গে জিহাদ করলাম। জিহাদ কি কেউ 12 মাস করে, 24 ঘন্টা করে?
কিছু সময় যুদ্ধ করে, তারপরে তো যুদ্ধ থাকে না। কিন্তু নফসের সঙ্গে যুদ্ধ কিছু সময় না সব সময়। হায় রে জ্বালা, এই জিহাদ কবে? এই জিহাদ তো শেষ নাই। বলে বদর হয়েছে, বদর শেষ, উহুদ হয়েছে, উহুদ শেষ, খন্দক হয়েছে, খন্দক শেষ, তার একটা পরিসমাপ্তি আছে। এই নফসের সঙ্গে তো শেষ নাই, চলতে আছে। না পীর সাহেবের শেষ আছে, না হুজুরের শেষ আছে, না মুসল্লির শেষ আছে, যুদ্ধ চলছেই চলছে। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু বারকাতাহু তিনি বলেন, এক হাজী সাহেবের বাড়িতে মেহমান আসছেন। হাজী সাহেব বললেন বাহির থেকে, এই দ্বিতীয় হজের জমজম দিও, জমজম দ্বিতীয় হজেরটা দিও, এটা ফ্রেশ, এটা ভালো। উদ্দেশ্য মেহমানকে শোনানো। হজ কয়বার করছি? 2 বার। হযরত থানভী বলেন, এমন এক ফায়ার করলো, এক ফায়ারে 2 হজ ব্রাশ ফায়ার করে দিছে। নিজের হাতে এক ফায়ার করলো, এক ব্রাশ ফায়ারে 2 হজ ধ্বংস করে দিল। ইবলিস করাইছে তার হাত দিয়ে। কারণ ইবলিসের চক্রান্ত হলো, ফার্স্ট চক্রান্ত, মুমিন যেন ভালো কাজ করতে না পারে। প্রথম কাজ, ভালো কাজটা করার আগে তাকে তাল বাহানা করে এর থেকে বিরত রাখা। নামাজ পড়তে আসবে, আরে ধর নামাজ পড়ে কি হয়েছে, ওয়াজে যাবে, ওয়াজ তো শুনছি অনেক, আগের ওয়াজগুলো আমল করলেই তো হয়। দুনিয়ার যত কথা। যখন দেখে ইবলিস পারল না, কারণ ইবলিস কি মানুষকে ভালো কাজ থেকে বিরত রাখতে পারে না। ভালো কাজ থেকে বিরত রাখার চেষ্টা করতে পারে, রাখতে পারে না। হাদিস শরীফে আছে, আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আমরাহু ইলাল ওয়াসওয়াসা। নবীজি বলেন, আল্লাহ পাকের শুকর। এক সাহাবী আসছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে এমন সব কথা আসে যেগুলো মুখে উচ্চারণের চেয়ে পুড়ে কয়লা হয়ে যাওয়া ভালো। আমি আগুনে পুড়ে কয়লা হয়ে যাওয়া আমার জন্য উত্তম, মনের কথাটা মুখে বলার চেয়ে। নবীজি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আমরাহু ইলাল ওয়াসওয়াসা। আয় আল্লাহ, আপনার শুকর, শয়তানের চক্রান্তকে আপনি ওয়াসওয়াসা পর্যন্ত থামিয়ে দিলেন। আর হাদিসে বললেন, যাকা সরিহুল ঈমান, এটা তো তোমার ঈমানের আলামত। তোমার কষ্ট হয়, এটা তো ঈমানের আলামত। মনে আসে খারাপ কথা, সাহাবী বললেন আমার কষ্ট হয়, নবী বললেন এটা ঈমানের আলামত। কিসের খারাপ কথা মনে আসলে, কষ্ট হলে আমরা তো ভাববো আমি নষ্ট হয়ে গেছি। সাহাবী নবীজির কাছে গিয়ে বললেন, নবী বললেন, মাশাআল্লাহ, তুমি একজন ঈমানদার, এটা আলামত। সাহাবী তো অবাক, আমি কতগুলো খারাপ খবর নিয়ে আসলাম, নবীজি আমাকে একটা সুসংবাদ দিলেন, তুমি একজন মুমিন। এই কষ্ট লাগাটা মুমিন হওয়ার আলামত। কেন? হিন্দু যদি, তাকে যদি বলা হয়, এই যে হিন্দু ভাই এদিকে আসেন, তার কাছে কষ্ট লাগবে? আপনাকে যদি কেউ বলে, এই যে মুসলমান ভাই এদিকে আসেন, কষ্ট লাগবে? হিন্দুকে যদি কেউ বলে, এই মুসলমান ভাই এদিকে আসেন, খুশি লাগবে না কষ্ট লাগবে? সে লাগবে, আমাকে মুসলমান বলবেন, আমি কি মুসলমান? হিন্দুকে যদি কেউ মুসলমান বলেন, সে কষ্ট পাবে। আপনি মুসলমান বললেন, আমি কি মুসলমান? আর আপনার মুসলমানকে যদি কেউ হিন্দু বলে, কষ্ট পাবে। তো মুসলমানকে হিন্দু বললেও কষ্ট লাগে, হিন্দুকে হিন্দু বললে কষ্ট লাগে না। কেন? যে মুসলমান, সে যে মুসলমান এটা প্রমাণ। সে হিন্দু কল্পনা আসলেও তার কষ্ট লাগে, ইহুদি কল্পনা করলেও কষ্ট লাগে, নামাজ বাদ দেওয়ার কথা কল্পনা লাগলেও কষ্ট লাগে। নামাজির, আমি সবসময় নামাজ পড়ি, এই ব্যক্তি যদি মনে আসে নাকি 1 বছর নামাজ পড়বো না, এই কল্পনা করলে তার কাছে খুশি লাগবে না কষ্ট লাগবে? আর যে নামাজ পড়ে না যুগ যুগ যাবত,
তার কাছে কষ্ট লাগবে? আগেও পড়ে না, পরেও পড়ে না। তো নামাজির মনে যদি আসে নামাজ বাদ দেওয়ার কথা, এটা কষ্ট লাগবে। কষ্ট লাগা আলামত সে একজন নামাজি। বেনামাজির মনে আসবে না। তো নবীজি ওই উসুল, ওই মূলনীতির ভিত্তিতে বললেন, আচ্ছা বেঈমানি কথা মনে আসলে তোমার কষ্ট লাগে, এটা আলামত যে তোমার অন্তরে ঈমান আছে। আর ইবলিসের কথা বলতে গিয়ে বললেন, আল্লাহ আপনার শুকর, ইবলিসের ক্ষমতাকে, দাপটকে, চক্রান্তকে ওয়াসওয়াসা পর্যন্ত আপনি থামায় দিলেন, তার আগ পর্যন্ত আপনি যেতে দিলেন না। তাহলে ইবলিসের ক্ষমতা কোন পর্যন্ত? ওয়াসওয়াসা পর্যন্ত। হাদিস শরীফে আছে, কিয়ামতে মানুষরা আল্লাহ পাকের সামনে ইবলিসকে দোষারোপ করবে, আল্লাহ আমরা এগুলো করি নাই, ইবলিস আমাদের কি দিয়ে করাইছে। ইবলিস আল্লাহ পাকের সামনে বলবে, আল্লাহ আপনি আমাকে কতটুকুন ক্ষমতা দিছেন, আমার রশিটা কত লম্বা আপনি জানেন, এরপরে কি আমি যেতে পারি? আমাকে আপনি শিকল দিয়া বাঁধছেন, যেই শিকল ছেঁড়া অসম্ভব, যেই শিকল থেকে 1 ইঞ্চি অতিক্রম করা অসম্ভব, আমার শিকলটা কতটুকুন আল্লাহ আপনি জানেন। তাহলে ইবলিসের শিকলটা ওয়াসওয়াসা পর্যন্ত, আর অভিযোগ করা হচ্ছে ওয়াসওয়াসার পরে কোনো কর্ম সম্পাদন পর্যন্ত। কোন লোক যদি জেলের ভিতরে থাকে, তার জন্য যদি জেলের বাইরের হত্যা মামলা হয়, এই মামলা কি টিকবে? যতই সিস্টেম করেন এই মামলা টিকবে না। যদি এই কথা চূড়ান্ত হয় সে জেলে ছিল, তাহলে এই মামলা টিকবে না, কারণ জেলের ভিতর থেকে সে হত্যা করে নাই। বেশির বেশি আমাদের দেশে কি হইতে পারে? হত্যার প্ল্যান প্রোগ্রাম করছে, ঠিক না? জেলের ভিতরে থেকে সে হত্যার প্ল্যান প্রোগ্রাম করছে, প্ল্যানে মানেন, কিন্তু সরাসরি হত্যায় জড়িত ছিল, এটা তার নামে কোনোভাবেই চলবে না। ইবলিসও বলবে সরাসরি আমি হত্যায় জড়িত ছিলাম, এটা অসম্ভব। ইবলিস আল্লাহ পাকের সামনে বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক বলেন, সেদিন কিন্তু ইবলিস বলবে, এই হুজুররা, মুসল্লিয়ানে কেরাম, আমাকে তিরস্কার দিবেন না, আমি আপনাদেরকে দিয়ে কোনো খারাপ কাজ করাই নাই, আপনারা করছেন। ইবলিস বয়ান করবে কার সামনে? আল্লাহর সামনে। ফালা তালুমুনি, আমাকে তিরস্কার করবেন না, আপনি করছেন। আপনি যদি না করতেন, আমার ক্ষমতা ছিল না করানোর, আমি কেবল আপনাকে প্ল্যান দিছি, বাস্তবায়ন আপনি করছেন। আমি বহু লোককে প্ল্যান দিছিলাম, বাস্তবায়ন করে নাই। আমি অনেকবার বলছিলাম, এত ওয়াজ শুনে কি লাভ, আমল করো। এরা আমার কথা শুনে না, এরা আবার ওয়াজে গেছে। আমি বহু লোককে চেষ্টা করছি, তারা আমার প্ল্যানে আওতায় থাকে নাই, বের হয়ে গেছে। আপনিও চেষ্টা করলে আপনিও পারতেন। আপনি আমার কথা শুনছেন, বাস্তবায়ন আপনি করছেন, আমি বাস্তবায়ন করি নাই। সুতরাং আজকে আল্লাহর সামনে যদি তিরস্কার, ধিক্কার দিতে হয়, নিজেরটা নিজে দেন, আমাকে দিবেন না। ওয়াসওয়াসার বিচার হবে তার, কিন্তু সেটা বাস্তবায়নের বিচার হবে আমার আপনার। তাহলে ইবলিস আমাকে আপনাকে প্ল্যান দিতে পারবে, বাস্তবায়ন করার কি ইবলিসের কাজ না আমাদের কাজ? আর বাস্তবায়ন না করার ক্ষমতা কি আমাদের আছে না নাই? 100-তে 100 আছে। আবার 100-তে 100 আছে না শুধু, আল্লাহ পাক বলছেন, তুমি যদি ইবলিসের বিরুদ্ধে কাজ করতে যাও, ইবলিসের বিরুদ্ধে লড়তে যাও, তুমি যদি আমার খুশির কাজ করতে যাও, তোমার ভিতরে তো ক্ষমতা দিছি, আবার গোপনে গোপনে আমি তোমাকে হেল্প করব। তাহলে তোমার ভিতরে দেওয়া ক্ষমতাও আছে, আমিও আছি। এই দিকে ক্ষমতা বেশি হলো না? এই দিকে বেশি। আল্লাহ আমাদেরকে দয়া করেন, আল্লাহ আমাদেরকে মানুষ হবার তৌফিক দান করেন। তাহলে এই 2 দুশ্মন থেকে কারোর ছুটি নেই। কি 2 দুশ্মন? 1 নম্বরে কে ভাই? নফস। নফস কাকে বলে, এটার একটু ব্যাখ্যা হালকা দরকার। ভিতরের একটা শক্তি, আমার আপনার অন্তর আত্মার মনের ভিতরের
একটা শক্তি, সে তো কখনো ভালো কথাও বলে। নফসের কথা শুনবো না, নফসের কথা রাখবো না। নফস তো অনেক ভালো কথাও বলে, মনে তো অনেক ভালো কথাও আসে। নফসের বিরোধিতাই করব, কোন অংশটা বিরোধিতা করব, কোনটা শুনবো, এটার জন্য হাকিমুল উম্মত হযরত থানবী আমাদেরকে খুব সহজে বুঝাইছেন যে নফস বলতে যেটা আমাদেরকে বোঝানো হয়, হাকিমুল উম্মত হযরত থানবী বলেন মারগুবাত তাবঈয়া গায়রে শারঈয়া, মনের ওই চাহিদা যেটা শরীয়ত পরিপন্থী, শরীয়তের খেলাফ, এর নাম নফস। মনের ওই চাহিদা যেটা শরীয়তের খেলাফ, এর নাম কি? নফস। তাহলে নফসের চাহিদা বলতে শরীয়ত মুআফিক, শরীয়তের অনুযায়ী যেটা, সেটা না যেটা খেলাফ। মনের ভিতর যদি এরকম একটা কথা আছে, আজকে তাহাজ্জুদ পড়বো, এটা কি নফসের চাহিদা বলা যাবে? মনে যদি একটু আসে, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বাসায় একটু বিরিয়ানি পাকায় খাবো, এটা কি নফসের চাহিদা বলা যাবে? না। আল্লাহ তৌফিক দিলে নিজের স্ত্রীদের, সন্তানদের জন্য ভালো ভালো জামা কিনে দিব, এটা কি নফসের চাহিদা বলা যাবে? এটা কি বর্জন করা জরুরি? না। নফসের চাহিদা কোনটা বর্জন করব? যেটা শরীয়তের খেলাফ, যেটা শরীয়তের ভিতরে আছে। আর এটা যদি মন চায়, এটা মনের এই খেলাফ করা আমাদের দায়িত্ব না। তাহলে মনের ওই চাহিদা যেটা শরীয়তের খেলাফ, সেটার বিরোধিতা করা আমার আপনার কাজ। এটা না বুঝার কারণে আমাদের হযরত ওয়ালা বলেন, এক দরবেশ, সে জানে সবসময় মনের বিরোধিতা করতে হয়। মনে যা চায়, মানে নফস যা চায়, তার বিরোধিতা করতে হয়। এইটা দরবেশ মুখস্থ করছে। সিদ্দিক বাজার এখানে এক মসজিদের খাদেম সাহেব, তো হযরত আসছেন মুফতি উবাইদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, উনি এখনো খতিব ওই মসজিদের। ওই মসজিদের খাদেম, খাদেম বড় আলেম না, খতিব বড় আলেম। খতিব সাহেব খাইতে বসছেন, খেয়ে খাদেম সাহেবকে খাবার দিছেন, ভালো কোনো খাবার। এক দুই লোকমা খাওয়ার পর হঠাৎ প্লেটের মধ্যে পানি ঢেলে দিছেন খাদেম সাহেব। কি ব্যাপার? হুজুর, নফস মজা পাইতেছে। নফসরে মজা দেওয়া যাবে না। ভালো কোনো খাবার মজা লাগে না, নফসকে কোনো প্রকার মজা নিতে দেওয়া যাবে না, পানি ঢেলে দিছে। হুজুর যতই বুঝাইলেন, বাবা এই মজা দিলে কোনো সমস্যা নাই, না, তার মনে সবসময় তো নেতাদের চেয়ে কর্মীরা 2 লাইন বেশি বুঝে না, ওই পার্টি ভালো। হুজুর বুঝাইতে 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 ক্লান্ত, সর্বশেষ হুজুর এটা ধরেই নিছেন যে আমার এই দরবেশ এই তালেই চলবে, তো সারা বছর এই করে, সবসময় হুজুর যেটা করে এর চাইতে সে একটু উল্টা করে। আমাদের ঢালকানগরের হজরত, আমাদের উস্তাদ সাহেব হজরত মাওলানা আল্লামা আব্দুল মতিন সাহেব, উনি মাঝে মাঝে আসতেন এখানে মুফতি সাহেবের কাছে। একদিন পল্টন যাবেন কোনো কাজে, ওই দরবেশ খাদেম সাহেব উনি সহ রিক্সায়, একই রিক্সায়। হজরত বলেন, রিক্সা রওনা হইলাম 2 জন। কিছু দূর যাওয়ার পর এক লাফ দিয়ে রিক্সা থেকে নেমে গেছে। দরবেশ, কি খবর? হুজুর আপনি যান, আমি আসতেছি। কি বাবা? আমি হাইটে আসতেছি। কি মজা লাগতেছে? মজা দেওয়া যাবে না। নফসের ভিতরে কি লাগতেছে? এই যে আমি আরামে বসে চলে যেতেছি, মজা লাগতেছে না? নফসের মজা দেওয়া যাবে না, অনেক কষ্ট দিতে হবে। আমি হাইটে আসতেছি, আপনি রিক্সায় যান। হযরত বললেন, আচ্ছা আসেন, আমি যাই। তো নফসের কথা শোনা যাবে না, এই কথা শোনা যাবে না। নফসের বিরুদ্ধে চলতে হবে। এই বিরুদ্ধে যদি না বুঝি তাহলে এই নফসের বিরুদ্ধে চলতে হবে বলতে, হযরত ওয়ালা করাচি আমাদের দাদা পীর, তিনি বলেন, হযরত বলেন, নফস যদি একটা সিদ্ধ ডিম খাইতে চায়, খাওয়াই দাও।
হযরত ওই সময় বলতেন, একটা আন্ডা খেতে চায় খাওয়াও, একটা মিরিন্ডা খেতে চায় খাওয়াও, একটা ভালো জামা পরতে চায় তৌফিক থাকলে পরায় দাও। ভাই বেচারা চাইছে, আচ্ছা মাশাআল্লাহ। হযরত বলেন, এইবার সে বলল আমার একটু সিনেমা দেখাও, এইবার তুমি তরবারি নিয়ে দাঁড়াও, শয়তান, এটা শোনা যাবে না। তো যে এতদিন পর্যন্ত নফসের 10টা কথা তুমি রাখছো, এবার একটা না রাখলে নফসও মনে করবে যে হুজুর অত খারাপ না, 2-4টা কথা আমার রাখে, ঠিক না? যে আমার সবগুলো কথাই প্রত্যাখ্যান করে না, কিছু চাহিদা আমার পূরণ করে, মাঝে মাঝে 2-4টাকে কেবল প্রত্যাখ্যান করে, আর মাঝে মাঝে কিছু রাখে। যদি তুমি কিছুই না রাখো, নফসের বিরোধিতা করতে গিয়ে বৈধ অবৈধ জায়েজ না জায়েজ তাকে কিছুই দাও না, যা চাই কিছুই দাও না, হবে কি? হযরত ওয়ালা করাচি উদাহরণ দিয়ে বলছেন, তোমার একটা গরু, তুমি তাকে যদি কিছু ঘাস দাও সে খাবে। একটা রশি দিয়ে বেঁধে রাখো, এর মধ্যে তুমি তাকে কিছু ঘাস দাও, খাবার দাও, সে খাবে। পাশেই অন্যজনের তাজা গাছগাছালি আছে, শিম গাছ আছে, তাজা তাজা ঘাস আছে, তার খেতে মন চায়, কিন্তু রশি দিয়ে বাঁধা আছে, সে যেতে পারবে না। আবার মনে মনে ভাববে মালিক তো আমারে খাবার দেয়। যদি তুমি তাকে রশি দিয়ে বেঁধেও রাখো, খাবারও না দাও, একদিন রশি মশি এমন ছিঁড়া ছিঁড়বে, যা আছে আশপাশের সব খায়া তোমারে বিপদে ফেলবে, ফেলবে না? যে কিছুই দেয় না আমাকে। ঠিক যারা এরকম নফসের বিরোধিতা করতে গিয়ে হালাল টুকুনো নফসকে দেয় না, যেটা জায়েজ সেটাও দেয় না, যেটা বৈধ সেটাও দেয় না, শেষে এদের নফস এমন ব্রেক ফেল করে, হালাল হারাম জায়েজ না জায়েজ নেই, শেষে সবই করে। এই জন্য হযরত বলেন, ইস নফস কো খিলাও পিলাও ভি, এই জন্য নফসকে একটু খিলাও পিলাও, একটু ভালো কিছু দিও। জায়েজ যেটা, একটু সুন্দর চলতে মন চায়, এটা মানুষের একটা নফসের একটা চাহিদা, একটু পরিপাটি থাকতে চায়, এটা নফসের একটা চাহিদা, থাকো। ইসলামেরও চাহিদা, নফসেরও চাহিদা, পরিপাটি থাকতে মন চায় না, থাকো। খুব ঝাড়ু মোছা দিয়ে থাকতে মন চায়, থাকো। ইসলামেরও পছন্দ, মনেরও পছন্দ, ভালো জামা কাপড় ইসলামেরও পছন্দ, মনেরও পছন্দ, সাধ্য সামর্থ্য থাকলে ভালো খাবার ইসলামও সাপোর্ট করে, মনও খুশি হয়, তোমাদের ইসলাম তো ভালো ভাই, ভালো খাওয়ান দিছে আমারে, এইরকম ইসলাম আমিও চাই। এইবার রাস্তায় গেলে এইবার ইসলাম বলে কুদৃষ্টি করা যাবে না, নফস বলে একটু একটু দেখায় দাও, তখন তুমি একটু দর কষাকষি, না আমি আল্লাহরটা শুনবো, তোমারটা শুনবো না। কি ব্যাপার? হযরত ওয়ালা করাচি বলেন, একবার নিজের নজর হেফাজত করলে অপরিচিত নারী, অপরিচিত মা বোন, তারাও আওলাদে রসুল, সব মানুষ আওলাদে রসুল, সব আদমের সন্তান, যে তিনি আমার মা, কারো না কারো তো মা, কারো না কারো তো বোন, আমারও তো বোন বের হয়, আমারও তো মা রাস্তায় বের হয়। তাদের প্রতি যদি কেউ অসম্মানের দৃষ্টিতে এরকম তাকায়, মনে খারাপ কিছু নিয়ে তাকায়, আমার কাছে কেমন লাগবে? তিনিও তো কারো মা, তিনিও তো কারো বোন, যেভাবেই তিনি বের হয়েছেন, যে তারটা তার কাছে, আমি আমার ইজ্জত নিয়ে চলে যাই, তিনি তার ইজ্জত নিয়ে চলে যান। যে কষ্টে মষ্টে যদি অতিক্রম করা যায়, হযরত হাকিমুল উম্মত বলেন, একবার যদি পর্দা সহকারে কেবল ক্রসটা করতে পারো, কমপক্ষে 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়ে আল্লাহ পাক বেশি খুশি হয়ে যাবে। এক ক্রসিং এ 10,000 রাকাত। আরে নফসকে পোলাও কোরমা খাওয়ায় বের হইলাম, হ্যাঁ নফস পোলাও খাওয়াইছি বলে তোমাকে যে গুনাহ করাবো সে আশা বাদ। এতক্ষণ খিলাইছি পিলাইছি, ঠিক আছে, এতক্ষণ তোমার কথা শুনছি, এবার আমার কথা শোনো। সব কথা শুনবো না, কিছু তোমার কিছু আমার, সব মিলে। যে এইভাবে যদি হয়, হযরত ওয়ালা করাচি বলেন যে বনের রাজা সিংহের যে এত শক্তি কেন জানো না? হযরত বলেন, সিংহ কি খায় জানো? সাপ কেঁচো খায় না, হরিণ খায়। সিংহের খাদ্য হলো হরিণ। তাও হরিণ কিভাবে? হরিণের ঘাড়ে কামড় মারে, এক একটা তাজা তরুতাজা হরিণের ঘাড়ে কামড় মারে, রক্ত চুষে খেয়ে ফেলে,
হরিণের বাচ্চা পড়ে থাকে, সিংহের এইটুকুনের ব্রেকফাস্ট নাস্তা হয়ে গেছে। একটা হরিণের রক্ত খেয়ে সিংহের নাস্তা হয়। এইরকম নাস্তা খেয়ে যে সিংহ যার জীবন কাটে, সে যখন গর্জন দেয় মাটি কাঁপতে থাকে। কি খায় বুঝতে হবে না? হযরত বলেন এইরকম খাদ্য খাবার যে সিংহ খায়, তার যেরকম গর্জন তর্জনে মাটি কাঁপে, ঠিক তোমার ঈমানকে যদি তুমি এইরকম একটা খাবার দিতে পারো, যে তোমার ঈমানও এরকম গর্জন তর্জনে কাঁপতে থাকবে, কি যে এক একটা গুনাহ হইল এক একটা হরিণ। একটা গুনাহের চান্স আসছে, ওই গুনাহের ঘাড়ে কামড় দিয়ে তুমি যদি সেটাকে শেষ করতে পারো, তাহলে এক একটা হরিণের চেয়েও তোমার কাছে আল্লাহ বেশি শক্তি তোমাকে দান করবেন। যে আকর্ষণীয় একটা গুনাহ, যে না আমি এটা গুনাহ করব না, এই গুনাহ না করাটাই হইলো এটাকে তোমার তার ঘাড়ে কামড় দিয়ে শেষ করা। হযরত ঈসা নবী আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন, আল্লাহ আপনার কাছে আসতে চাই, কেমনে আসবো? আপনি পর্যন্ত বুঝতে পদ্ধতি কি? হযরত ঈসা নবীকে আল্লাহ পাক বললেন, ঈসা আমার কাছে আসতে দুইটা কাজ করতে হবে। দা নফসাকা ওয়া তাআল, নিজের নফসের যত হারাম চাহিদা এটা বাদ দাও, তারপর আমার কাছে চলে আসো। হযরত নবী এই কথা থেকে বের করছেন, ওফো, আল্লাহ পর্যন্ত পৌঁছতে 2 কদম লাগে। এক কদম নফসের ঘাড়ের উপরে, দ্বিতীয় কদম আল্লাহর দরবারে। আল্লাহ পর্যন্ত পৌঁছতে 2 কদম, এক কদম নফসের ঘাড়ের উপরে, পরের কদম আল্লাহর দরবারে। বুঝা গেল আমরা এখনো নফসের বিরোধিতা করতে পারি নাই, ধরা খায় যাই বুজুর্গি পরে গিয়ে একটু নফসের চাহিদা পূরণ করেই পিছনে পড়ে যাই। আবার নামাজ রোজা আমল, আবার একটু নফসের চাহিদা পূরণ করতে গিয়েই আবার পিছনে পড়ে যাই। আবার একটু হারাম কর্মে লিপ্ত হয়ে, নফসের চাহিদা মানে হারাম কর্ম, হারাম কাজ, স্বার্থ, নাজায়েজ, আরেকজনকে ধোকা দিয়ে দিলাম, ওজনে ঠক দিয়ে দিলাম, মিথ্যা বলে দিলাম, প্রতারণা করে বসলাম, সবই তো নফস আমাকে দিয়ে করায়। আমার বেশি লাগবে, আমার টাকা দরকার, আমার বাড়ি দরকার, আমার ব্যবসা বড় করা দরকার, এতে আরেকজনের উপর জুলুম অত্যাচার করে যদি হয়। আমার চেয়ার দরকার, আমার একটা বড় চেয়ারে বসতেই হবে যে কোনো কিছুর বিনিময়। এবার যা হয় হোক, আমার এই চেয়ারে থাকতেই হবে। এটা কিসের? নফসের না? ওই নফসই তো শেষ করলো। আর যদি হয় যে না, এই চেয়ার দরকার না, আমার বেহেশত দরকার, আমার আল্লাহর খুশি দরকার, এই চেয়ার তো চিরদিনের না, জান্নাত তো চিরদিনের, আমার আল্লাহ তো চিরকালের। जो करता है तू छुपके अहले जहां से कोई देखता है तुझे आसमां से। সারা পৃথিবী থেকে লুকানো যাবে, ছুপানো যাবে, সত্য মিথ্যা মিশ্রিত করা যাবে, ধোঁকা দেওয়া যাবে, প্রতারণা করা যাবে। আল্লাহ পাক বলেন, তুমি কি জানো না আমি তোমার সব চালাকি জানি? নদীর মধ্যখানে পড়া একটা লোকের গল্প বলছিলাম, হাসির গল্প, যে কোনোভাবে নদীতে পড়ে গেছে, হাবুডুবু খায় আর আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে উদ্ধার করেন, আমি 1000 লোকের বিরিয়ানি খাওয়াবো। বিপদে পড়ছে তো তখন, এর মধ্যে তীরে উঠে গেছে, বেঁচে গেছে। আল্লাহ পাক কোনো না কোনো ভাবে বাঁচার ব্যবস্থা করে দিচ্ছেন। যখন বাইচা গেছে, নদীর পাড়ে গিয়া হাঁটে আর বলে, কিসির বিরিয়ানি? একটু আগে বলছে কয়জনকে খাওয়াবে? 1000 বিরিয়ানি খাওয়াবে গরিব মানুষকে। এইবার উল্টা বাতাস আসছে, বাতাসের বাড়ির চোটে আগে যেখানে ছিল ওটার থেকে আরো ভিতরে, এইবার এক ঢেউয়ে ডুবে আরেক ঢেউয়ে উঠে, এইবার আবার আল্লাহর সঙ্গে চালাকি করে, আল্লাহরে বলে, আল্লাহ আপনি কি বুঝে আমাকে এখানে নিয়ে আসলেন? আমি তো আপনার কাছে জিজ্ঞাসা করছিলাম কিসের বিরিয়ানি, গরুরটা না মুরগিরটা, কোনটা খাওয়াবো? আল্লাহ জানেন না নাকি তর্জমা করে দিলেই হবে, বুঝিয়ে দিলেই হবে? এটা দুনিয়ায় চলবে। হাজ্জাজ বিন ইউসুফ যখন ক্ষমতায়, তার বিরুদ্ধে তো কেউ কিছু বলতে পারে না। একদিকে ভালো কাজ, বড় বড় কাজ, কাবা শরীফের যে নির্মাণ বর্তমানে যেটা, এটা হাজ্জাজ বিন ইউসুফ করছে। আরে কি মুশকিল!
কোরআন শরীফের জের জবর হাজ্জাজ বিন ইউসুফ লাগাইছে। সাহাবী আর তাবি দলে দলে খুন করছে হাজ্জাজ বিন ইউসুফ। সাহাবী হত্যাকারী, এত বড় সাহাবী হত্যাকারী পৃথিবীর কোন রাজা বাদশা ছিল না। হাজ্জাজ বিন ইউসুফ যত সাহাবী খুন করছে, যত তাবিঈ খুন করছে, আবার কোরআন শরীফে যে জবর লাগাইছে। কি মুশকিল, কেউ তো তার বিরুদ্ধে কিছু বলতে পারে না। এক কবি জংলায় গিয়ে মনের ক্ষোভে একা একা বলতেছে, আল্লাহুম্মা সাউবিদ ওয়াজহা ওয়াক্তা উনুকাহ ওয়াসকিনি মিন দামি। আল্লাহ তার চেহারাটা কালো বানায় দাও, তার গর্দানটা কেটে দাও, তার রক্ত দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করো। মনের ক্ষোভে 2-4 লাইন বলছে। কে বা কারা এই কথা গিয়ে আবার হাজ্জাজ বিন ইউসুফের কাছে লাগাই দিছে। ডিজিটাল আইন ছিল হয়তো, ঠিক না? গিয়ে মামলা করছে, ডিজিটাল আইনে মামলা হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ তাকে ডাকছে, তুমি এই কথা বলছো। কবি তো কবি, এমন শয়তান। সে বলে, স্যার আমি ছিলাম একটা বাগানে, ওই বাগানে একটা আঙ্গুর গাছ ছিল, লাল আঙ্গুর যেটা, ওই বাগানে আঙ্গুরের দিকে তাকায় আমি বলছিলাম, আল্লাহুম্মা সাউবিদ ওয়াজহা, আয় আল্লাহ আঙ্গুরগুলোকে আপনি একদম কালো বানায় দেন, মানে ভালো করে পাকায় দেন। তার চেহারা কালো বানায় দেন, অর্থাৎ আঙ্গুরগুলোকে কি করে দেন? কালো বানান, পাকায় দেন। তাহলে পরের লাইন কি? ওয়াক্তা উনুকা, তার গর্দান কাটায় দেন। এটা কি কইছ? আল্লাহ আঙ্গুরগুলো ছেঁড়ার ব্যবস্থা করে দেন। তাহলে পরের লাইন কি বলছো? তুমি যে বললা আমার রক্ত দিয়ে তোমার কলিজা ঠান্ডা করবা। স্যার আমি বলছি আল্লাহ আঙ্গুরের জুস দিয়ে আমার কলিজা ঠান্ডা করে দেন। কিন্তু রাজা বাদশারে তো বুঝাই দিলা, বাইচা গেলা শেষমেশ না? হ্যাঁ, তারা বলছিল উঠাও, শুলিতে উঠাও। কবি বলতেছ আমারে কি কোনো ঘোড়া টোড়া উঠাবে? সে ঘোড়া উঠার দোয়া পড়ে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা। পাশের থেকে বললো, আরে মিয়া তোমার লোহা শুইলিতে উঠাবে? হাদিদ হাদিদ, হাদিদের এক অর্থ লোহা, আর এক অর্থ দ্রুতগামী। ও সারে দ্রুতগামী ঘোড়া দিবে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বলতেছে লোহার চোক্কা লোহা দিবি তোরে? হ্যাঁ বলে আলহামদুলিল্লাহ, দ্রুতগামী ঘোড়া দিবে। ফালাটারে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, যেটাই বলে ওটার কোনো না কোনো একটা ব্যাখ্যা দাঁড় করে দেয়। শেষে অনেকগুলো পুরস্কার দিয়ে পরে ছেড়ে দিছে। যা, এই পাগলের সঙ্গে কে এত কম লম্বা? এত দুনিয়াতে চালাকি করা যায়, আল্লাহর সঙ্গে করা যাবে? করা যাবে না বলে কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন তোদের মুখে তালা দিব। বড় মিথ্যুক তোরা। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোদের মুখে তালা দিয়ে আমি তোদের থেকে কথা শুনবো। মুখে তালা দিয়ে কথা শুনবো কেমনে? আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোর হাতকে আমি বলবো, এই হাত বলো তো কি হয়েছিল। ওয়া তাশহাদু আরজুলুহুম, এই পা তুমি বলো তো কি ঘটছিল। এই অন্তরাত্মা তুমি একটু বলো তো কি হয়েছিল, কি প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা ছিল। আল্লাহ বলেন ফরফর করে তোমার সামনে বলবে, মুখে তো তালা, তুমি তাকায় থাকবা। তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার দেহ, তোমার অন্তরাত্মা আমি আল্লাহর সামনে তোমার বিরুদ্ধে বলতে থাকবে, তুমি বাকরুদ্ধ হয়ে তাকায় থাকবা। সে আল্লাহ আমাদের সামনে, সে আল্লাহর সামনে আমাকে আপনি দণ্ডায়মান হতে হবে। এই জন্য শরীয়ত, এই জন্য ইসলাম মানুষকে মানুষ বানায়। পরকালের চিন্তা মানুষকে মানুষ বানায়, আখিরাতের চিন্তা মানুষকে মানুষ বানায়। আর আল্লাহ আছেন এই চিন্তা যার থাকে না, পরকাল আছে এটা যার থাকে না, এই মানুষ আর মানুষ থাকে না, এটা পশু হয়ে যায়, এটা পশুর চেয়েও আরো নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদেরকে মানুষ হবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের বড় দুশ্মন, যে দুশ্মন নিয়ে আজকে আলোচনা করলাম, নফস এবং শয়তান,
যেই নফস এবং শয়তান আজকে আমাদেরকে ঘরে বাইরে দেশে সব জায়গায় একদম ধ্বংস বরবাদির তার প্রান্তে পৌঁছায় নাই, ধ্বংস করে ফেলছে, আল্লাহ আমাদেরকে সেখান থেকে ফিরে আসার মানুষ হবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।